আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ঈদের আগেই শুরু হচ্ছে সরকারের ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প। শনিবারও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট মাধ্যম সেটা ব্যবহার করব। তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। দেশের স্বার্থ বজায় রেখেই করা হবে পররাষ্ট্রনীতি, বললেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ভিসার ব্যাপারে অবগত আছি, আমরা এটা নিয়ে কাজ করছি। এটা কিভাবে আরো সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক সংকীর্ণতা থেকে বেরিয়ে আসার আহ্বান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুরের। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহতের ঘোষণা নাহিদ ইসলামের। 1.5 বছর ধরে বন্ধ জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজ। লাপাত্তা ঠিকাদার, অস্থায়ী ঠিকানায় চলছে চিকিৎসা, ভোগান্তিতে সেবা গ্রহীতারা। অ্যাভেলেবল বেড না থাকায় পেশেন্টটা ভর্তি অনেক সময় হয়ে যায়, কষ্ট হয়ে যায়। বাসস্থান থেকে শুরু করে এখানে স্টাফদের থাকার এই সমস্যাগুলো রয়েছে। রমজানের শুরু থেকে জমজমাট বেচাকেনা বিপণী বিতানগুলোই। ঈদের কালেকশন ঘিরে আগ্রহ নারীদের, পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক। ইরানে হামলার সর্বাত্মক প্রস্তুতি ইসরায়েলের। ওয়াশিংটনের সংকেত পেলেই তেহরানের ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের হুঁশিয়ারি, করার জবাব দেবে তেল আবিব। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং এটা নিশ্চিত যে আয়াতুল্লাহরা যদি ভুলেও আমাদের ওপর হামলা চালায় তাহলে এমন জবাব পাবে যা তারা কল্পনাও করতে পারছে না। ঈদের আগে চালু হচ্ছে বিএনপি সরকারের বহুল প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড। আপাতত পাইলট প্রকল্প আকারে হতদরিদ্র কর্মহীন নারীরা পাবেন এই সুবিধা। পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আসবেন প্রতিটি পরিবারের একজন করে নারী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দুপুরে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের আরেকটি বৈঠকে আগামী মে মাসে 1 কোটি বৃক্ষরোপণ ও দ্রুত খাল খনন কর্মসূচি শুরুর সিদ্ধান্ত হয়েছে। এই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই। প্রায় 2.5 বছর আগের পরিকল্পনা, নির্বাচনী ইস্তেহার এবং বিভিন্ন জনসভায় কেন এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা, এই কার্ডের কার্যকারিতা এবং সুবিধাই বাকি তা তুলে ধরেছিলেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই এই ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন তারেক রহমান। সিদ্ধান্ত হয় ঈদের আগেই পাইলট প্রকল্প আকারে চালু করা হবে এটি। আমরা ক্যাশ টাকা কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে, এ নিয়ে আমরা 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করব। বেশ কয়েকটা জেলাতে কিছু উপজেলাকে আগেই নির্দিষ্ট করা। অগ্রাধিকারের দিক থেকে আমরা এই মুহূর্তে যারা হতদরিদ্র, যারা আপনার প্রতিবন্ধী, বিধবা, এই ধরনের পশ্চাৎপদ যারা, আমরা তাদেরকে গুরুত্ব দিয়ে এগোবো। বাট পর্যায়ক্রমে সবাই আসবেন। ফ্যামিলি কার্ড বিতরণে থাকবে না রাজনৈতিক বিবেচনা। এনআইডি কার্ড অনুযায়ী সরাসরি প্রতিটি পরিবারের নারীদের হাতে পৌঁছে যাবে এই কার্ড। প্রতিটি ফ্যামিলি কার্ডের বিপরীতে কত টাকা দেয়া হবে তা ঠিক করবে অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত উপকমিটি। ইন কাইন্ডস না দিয়ে আমরা টাকা সরাসরি যে ফ্যামিলি প্রধান, যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব। ফ্যামিলি কার্ডের পাশাপাশি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং জাতীয়ভাবে নদী, খাল, জলাধার খনন পুনর্খননের কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে এই কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতেও হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। বন ও পরিবেশ মন্ত্রী জানান, মে মাস থেকেই শুরু হবে বৃক্ষরোপণ। সিদ্ধান্ত হয় বছরে 1 কোটি গাছ লাগানোর। মে মাসে আমাদের শুরু হবে। চারা কোথায় পাওয়া যাবে, মিনিস্ট্রি অফ
এনভায়রনমেন্ট ফরেস্টে কত আছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারে কত আছে, এছাড়াও প্রাইভেট সেক্টরে যদি পাওয়া যায় কত হবে, সব মিলাই এবছর আমরা কত বৃক্ষরোপণ করতে পারবো। তবে টার্গেট আমাদের 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। নদী খাল জলাধার খননের কাজও শুরু হবে দ্রুতই। কত কিলোমিটার খাল খনন হবে তা ঠিক করবে স্থানীয় সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট 4 মন্ত্রণালয়। 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। এদিকে প্রশাসনের গতি বাড়াতে এখন থেকে সরকারি ছুটির দিন শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকাল 9টার পর দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় তার সঙ্গে দেখা করতে আসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এরপর এনএসআই ও ডিজিএফআই এর মহাপরিচালকগণ পৃথকভাবে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সাফল্য কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করা হয়। এদিকে বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার। বৃহস্পতিবার অভিনন্দন বার্তাটি সামাজিক মাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। বার্তায় 2 দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা বলেন তিনি। জানান, বাংলাদেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবেলা, জলবায়ু পরিবর্তন রোধ এবং নিরাপত্তা সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান স্টারমার। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেছেন, এই খাতে দুর্নীতি বন্ধ, জিডিপির 5% বরাদ্দ ও শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বদলিতে স্বচ্ছতা আনা হবে। অন্যদিকে 180 দিনের পরিকল্পনায় সড়কে শৃঙ্খলা ফেরানোর আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বলেছেন, গতবারের প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে এবার ঈদে মানুষের যাত্রায় স্বস্তি ফেরানো হবে। শিক্ষা খাতে সার্বিক পরিকল্পনা নিয়ে সচিবালয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। পরে সংবাদ সম্মেলনে শিক্ষার সার্বিক উন্নয়নে